দাদু বলছি রান্না বান্না করছিস? রান্না হবে কেন? তুমি আমারে কিছু দিছিলে দাদু? আরে আমাদের দেনাই কি কিছুই নাই, কিছুই রান্না বান্না তুমি করিস? তো আমাকে কিছু দিলে না, তুমি চলে গেলে। আরে বাজারে গেছিলাম, তারপরে কি রান্নাও হইব না? হইছে হইছে? হ্যাঁ। তা কি দিয়ে কি করলি রে? ওই যে আমাদের সালের মধ্যে সাল কুমড়া। ও শাল কুমড়া। হ্যাঁ, ওরে কি করেছি দাদু জান? কি করছিস? ওরে গুতাইয়া 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 গুতাইয়া। এই বোকা মাইয়া, মুখে কথা কয়া বলো রে গুতাইয়া গুতাইয়া গুতাইয়া, লাঠি দিয়ে গুতাইয়া পারছি পারছি। হ্যাঁ। তারপর ওরে কুসাইয়া 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 কুসাইয়া। কুসাইয়া আচ্ছা, কুসাইয়া কুসাইয়া। আবার কি করছিস? কুসাইয়া কাটছি। ও কাটছিস? হ্যাঁ দাদু। তারপর? চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করছি। তা তো জমে যাবে। চলো দাঁড়া খাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপার হচ্ছে জানিস, কি? আজকে আমি সায়ের হোস্টেলে গেছিলাম চা খেতে। হ্যাঁ। হঠাৎ আমারে দেখা কতগুলো ভদ্রলোক কয়, ও বাইদা ভাই, আচ্ছা আরে তাজা খবর টাটকা খবর শুনে যাও। টাটকা খবর, তাজা খবর। তাজা খবর। হ্যাঁ, আমি কি আবার বললো? একবার দুবার করে আমি মনে করলাম বোধহয় চা খাওয়াই। আচ্ছা আমি বললাম যে দাদা আমার তো চা খাওয়া হইয়া গেছে। বলছে না না, চায়ের খবর না, আপনাকেও একটা খবর আছে। আমি বললাম কি খবর? বলছে দেখুন, এই আমরা লোক মুখে শুনলাম কোন রাজরাজা নাকি প্রচার করেছে, কেউ যদি 100 হাত ধরে দিবার পারে পারে তাহলে নগদ নেই 10,000 টাকা দিবে। দাদু। হ্যাঁ, 100 সাপের দাম 100 টাকা করে। দাদু 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। ও দাদু কয়? 10,000 টাকা পেলে এটা তো আমার 2 দিনের খেলা। তুমি আমারে গয়না করে দিবা না? গয়না? হ্যাঁ। আরো গয়না? আরে মিনা, তোর কত জায়গাতে ফুটা করবি ক দেখি? নাকে 3 দুগুণে 6টা ফুটা, কানে 3 দুগুণে 6টা ফুটা। তো এতগুলো ফুটায় যদি আমি সোনা ভরি, তাহলে আমার জীবনটা থাকবে? দাদু আ? আজ যদি আমার দিদা বাচ্চা থাকতো, আমারে কত আদর করতো। ও, তবে আমি তোর আদর করি না। আদর করো? ভালো 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 মন্দ, মাছের মাথা এটা সেটা সব তো আমি তোরেই খাওয়াই। আমি ও আবার দাদু। কোন খাই? ও দাদু শোন, তারপর ওই টাকাটা যদি আমি পাইয়া যাই না, যদি ওই টাকাটা পাইয়ে যাও তাহলে কি আমি করবা? একটা আসল কাজে লাগাবো। কি? তুই তো এই যে একটু আগে কইলি যে আমি 16 পেরিয়ে গেছি। হ্যাঁ আমার দাদু গো, ওই পাড়ার মানুষরা আমারে কয় 16 পেরিয়ে গেছি। আমি নাকি বড় হয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। হ্যাঁ, এখন চ্যাংড়া চেহারা তোর পাশে পাশে শুধু হুরফুর করে ঘুরতে থাকে। কখন কোন কলঙ্ক হইয়া যাবে, আমার মাথা হেট হইয়া যাবে। তাই ওই টাকাটা পাইলে আমি তোর বিয়া দিব। দাদু হ্যাঁ, তুমি আমারে বিয়া দিবা? বিয়া দেব। আমি বড় হয়ে গেছি, তুমি আমারে বিয়া দিবা? দেব তো। তো পাত্র? পাত্র? হ্যাঁ। মানে কার সঙ্গে বিয়া দেব? কার সঙ্গে আমারে বিয়া দিবা? কেন রে, বুইড়াটারে পছন্দ হয় না? বুইড়া? আই বুইড়া! এই, থাম, থাম, আই বুইড়া! এই, থাম, 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 থাম। আমি তোমারে বিয়া দেখ, করব। তুই আমার নাতনি চুরি তো একটু রহস্য করলাম। আমার কে ওই বয়স আছে রে দিদা। দাদু হ্যাঁ, আমি যেরকম রাজকন্যা, রাজকন্যা? আমারে বিয়া হইব রাজকুমার ও, দেখা। রাজকুমার দেখে বিয়া দেবো? হ্যাঁ। আমি এমন রাজকুমার দেখবো, এমন রাজকুমার দেখবো যেন ভাতের হাঁড়ির থেকেও কালো থাকে। কালো? হ্যাঁ। কালো দেখে বিয়া দিবা? না, কালো দেখে বিয়া দিলে তুই ওই কালো আর তুই ধলো। দাদু হ্যাঁ, আচ্ছা দাদু বল। তুমি আমারে কেমনি পাইলা? কি আবার ওই কথা কইছিস? ওই কথা কস না, ওই কথা শুনলে আমারও চোখ দিয়ে জল আসে রে বিনা। কও না দাদু। না 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 বিনা, আমি শুনিস না, আমাকেও না। শুনিস না। ও, তুমি আমারে কও। শুনবি? হ্যাঁ। দেখ, আমি আর তোর দিদা, এই ছাড়া আমাদের আর বংশে কেউ নেই রে। ঠাকুরের কাছে কত মানত, কত কামনা করেছি, ভোলে বাবার মাথায় জল পর্যন্ত ঢেলেছি, কয়েছি হে ঠাকুর আমাদের একটা বংশ দাও, কোন ছেলে বা মেয়ে দাও। এই 7-5 ভাবতে ভাবতে হঠাৎ তোর দিদা আমার দিদা চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিল। বাস, তোর দিদা গেল মইরা। তারপর কি করছি জানিস? আমিও মনের দুঃখে গভীর জঙ্গলের দিকে হেঁটে যাই যে এই গ্রামও আর থাকবো না, শহরেও থাকবো না, প্রয়োজন বলে আমার স্ত্রী যেই পথে গেছে আমিও মইরা যাব। কিন্তু ঠাকুরের কি কৃপা জানিস, কিভাবে তোরে পাইলাম শোন। হ্যাঁ দাদু। ওরে আমি এক সাপুরে ওগো সাক্ষালা দেখা
আচ্ছা বুঝলি আমি এক সাপুরে সাপ খেলাটা খাই সাপ খেলাতে উইরা পাইলাম মিনা মাইয়া ভাই আমারে সাপ খেলাতে উইরা পাইলাম মিনা মাইয়া ভাই আমি এক সাপুরে সাপ খেলা দেখাই আমি এক সাপুরে বলি সাপ খেলা দেখাই সাপ খেলাতে উইরা পাইলাম মিনা মাইয়া ভাই সাপ খেলাতে উইরা পাইলাম মিনা মাইয়া ভাই নামটি আমার কালু বাইনা কানে শুনি কম ইশারাতে সাপ ধরি সাপ ধরিবার নামটি আমার কালু বাইনা কানে শুনি কম ইশারাতে সাপ ধরি সাপ ধরিবার মাটির গন্ধ সইয়া সাপ ধরি গন্ধ সইয়া সাপ ধরি বলি তোরে ভাই সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই আমি এক সাপুরে বয়সে আমার 16 বছর নামি না সুন্দরী দাদার সঙ্গে সাপ খেলাতে দেশে দেশে ঘুরি বয়সে আমার 16 বছর নামি না সুন্দরী দাদার সঙ্গে সাপ খেলাতে দেশে দেশে ঘুরি আমার রূপের জুয়ার চাই রে বইয়া আমার রূপের জুয়ার চাই রে বইয়া করি কি উপায় সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই আমি এক সাপুরে ওরে সাপ খেলা দেখাই আমি এক সাপুরে ওরে সাপ খেলা দেখাই সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই আমি সাপ খেলাতে কুইরা পাইলাম মিনা মাইয়া ভাই সাপ খেলাতে কুইরা মিনা মাইয়া ও দাদু কি? দাদু হ্যাঁ দাদু দেখিছো কি রে এত লোকজনের ভিড় ও এটা হ্যাঁ এটা চিনতে পারলি না কোন জায়গা এটা অনিল রাজার বাড়ি রাজার বাড়ি হ্যাঁ তার দেবানন্দ পোলা হ্যাঁ হ্যাঁ বৌমা পৌঁছায় আমার মনে হয় এটা রাজার বাড়ি হতে পারে বুঝলি আচ্ছা দাদু হ্যাঁ এখানে যদি আমরা সাপের খেলা দেখাই হ্যাঁ অনেক টাকা হবে দেখ আমরা তো সাপুরিয়া মানুষ তাই যেখানে লোকজন দেখি সেখানে আমরা একটা সবল মেরে দিই ছোট ছোট পোলা পান হ্যাঁ একবার জিগাইয়া দেখো কিরে সাবালরা তোরা সাপের খেলা দেখবি দেখবি এবার কইছি হ্যাঁ
তো ওইভাবে হইবে না, একবার জোরে জোরে হাত তালি লাগা তো সবাই মিলে লাগা হাত তালি। বাস বাস বাস। তুমি না এখানে একটু ধান্দা করা যাক, সাপের খেলা দেখে যা 2-4 টাকা হয়, আমি সাপগুলো ছেড়ে দিচ্ছি আর তুই নেচে গিয়ে একবারে খেলা দেখ। দাদু তোমার কাছে কি কি সাপ আছে? আমার কাছে অনেক রকম ডিজাইনের সাপ আছে রে মিনা। দেখ আগে সাপগুলো দেখাই দাও। বুঝতে পারি না রে মিনা রে, অবস্থা খুব কাহিল। একবার জোরে জোরে হাত চালা দিয়ে বাবা, লাগ ফেলকে লাগে চোখে মুখে লাগ, আমার চোখ ছাইরা দিয়া ওই বাচ্চাদের চোখে লাগ। হ্যাঁ এই দেখ সাপ দেখছিস? দাদু এটা কোন সাপ? এটা হচ্ছে চিকপিকি সাপ। চিনিপিনি? চিকপিকি চিকপিকি কাটে? কাটে মানে এই বেটা যখন কানের গোড়ায় ঢুকে যায় না, তো কানে 101টা ডিম পারে, বুঝলি? কানে ডিম পেরে ওর মাথাটাই খারাপ করে দেয়। এটা হচ্ছে চিকচিকি সাপ। আরো আছে? আরো সাপ আছে, এই দেখ মিনা, এই দেখ সাপ। ও দাদু এটা কোন সাপ? এটা হচ্ছে 3 সাপ। কাটে? কাটে না, এর সাইড দিয়ে কেউ যদি কলস নিয়ে হাইটা যায় না, খেস করে কেটে যায়। এই বেটা সাইডে কাটে। আরো আছে? এটা 3 সাপ। আরো আছে, হাততালি হাততালি জোরে জোরে। এই দেখ সাপ দেখছিস? এটা কোন সাপ? এর নাম হচ্ছে মাছওয়ালা। দাঁত নেই? দাঁত নেই, কিন্তু বেটা যদি কাউকে সুযোগে পাইয়া নাই তেরে ধরে কাটে। আরো সাপ আছে। আরো? হ্যাঁ। এই বাচ্চা একবার জোরে জোরে সবাই মিলে হাত তালি লাগাতো বাবা। এবার বড় সাপটা বের করি আমি। আস্তে 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 দেখছিস না? এটা কোন সাপ? এটা হচ্ছে টিউ সাপ। এটা নিশ্চয়ই কাটে না? না কাটে না, সাইকেল লিক হলে ওর পিছনে চামড়া ঘুষা ঘুষা সলেশনের আঠা দিয়ে লিক ভালো করে। আচ্ছা দাদু তুমি যে এরকম খেলা দেখাও, খেলা দেখাই, আর কেউ যদি তোমারে ধরে ফেলে? শুনরে মিনা, জন্ম থেকে আমার মুখের জোরটা খুব বেশি, বুঝলি? মুখেই সবাইকে জিতা নিয়েছি। তাই এমন খেলা দেখাও কেউ যেন ধরতে না পারে। কেউ ধরতে পারবে না। লাগা বাচ্চা একবার জোরে জোরে হাত তালি। আই লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আমার চোখ ছাইরা দিয়া সকালে উঠে লাগা ভেলকি লাগা। ওরা নিশালাম বারে আচ্ছা নাম কি আমার মিনি ইনা ভানো আমি থাকি লখের পা। ওরা নিশালাম বারে নাম কি আমার মিনি না ভানো আমি থাকি লখের পা।
খিদা লাগছে? হ্যাঁ। এ মা চিংড়ি দিয়ে ঘন্ট খেলি আবার খিদে পেয়ে গেল। আমি খাইনি তো। ও আচ্ছা আচ্ছা, তুই খাসনি। দাদু কি বলতে এরা চাচ্ছিস? সাপের খেলা দেখলো, কেউ টাকা দিল না। সাপের খেলা দেখে টাকা দেয়নি? না। কি গো মায়েরা, খেলা দেখলেন টাকা দিবেন না? দিবে দিবে দিবে। আর যদি কেউ না দেয়, বুঝলি, যে সমস্ত মেয়েরা আমার নাতনির সাপের খেলা দেখে পয়সা যদি কেউ না দেন, অভিশাপ করব সবাইকে। দাদু হ্যাঁ, কি অভিশাপ করবা? কালকে সকাল থেকে বিড়ি আর বাঁধতে পারবেন না, প্রত্যেকের মাথাতে উকুন হয়ে যাবে, শুধু চুলকাবে। আই সব্বনা সাপরিয়ারে কেন পয়সা দিলাম না, ভারী অভিশাপ। আর যেই সমস্ত পোলা পানেরা মানে সাওয়ালরা, ছেলেরা, বেটা ছেলেরা হ্যাঁ, সাপের খেলা দেখে যদি পয়সা না দেয়, না দেয়, এতে হিন্দু হোক আর মুসলমানই হোক, হ্যাঁ 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 সাপরিয়াকে প্রত্যেকে যেন দেয়। হ্যাঁ। কেননা যদি পয়সা না দেয়, কাল থেকে ওদের ভালোবাসার টাওয়ার মোবাইলের আউট হয়ে যাবে, আর কারোর সঙ্গে ভালোবাসা জমবে না। যাবি না, যা, সবাই দিবে, যা। টাকা দিবে? হ্যাঁ দিবে দিবে দিবে। এই আগে এক কাজ কর, ওই যে রাজা বাবু পয়সা আছে বুঝলি, অনিল সিংহ মহাশয় 100 টাকা দিবে, যা। আর ই পঞ্চায়েত, পঞ্চায়েত কোথায় পঞ্চায়েত, দেবানন্দর কাছে 100 টাকা নেই। ওরে দিতে পাই না তো। হ্যাঁ যা, সবাই দিবে, সবাই দিবে, যা। আমি না, দিবে দিবে, যা যা। যদি না দেয়? না দিবে মানে কইলাম না, মাথায় উকুন হইব আর ছেলেদের টাওয়ার থাকবো না। আর যদি না দেয়, 1 মুঠ বালু ছিটাই দিবি। দাদু হ্যাঁ ছেলেদের কাছে যাবো, হ্যাঁ যদি টাকা না দেয় হ্যাঁ ওদের জামা ছিঁড়ে ফেলাম। হ্যাঁ, ঠিক কথা কইছিস। শুধু নাচ দেখলে হইব না, কিছু দিবারও হইব। আমাকে এত কষ্ট করে আমার নাচতে ছুটি না আসলো। এই যে দিছে দিছে, বললাম না যে পঞ্চায়েত 100 টাকা দিবে, তো দিয়ে দিছে। দিছে, হ্যাঁ, যেন ভালো থাকে, সুখে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে দীর্ঘ আয়ু হইয়া বাইসা রয়। আর বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি যেন হইতেই থাকে মায়ের কৃপায়। এই রাজার কাছে যাই না, রাজা দিয়ে দিছে, দেখ ওর কাছে পরে যা, আগে এইদিকে যা। ছেলেগুলোর কাছে যাই, হ্যাঁ যা। ওরা ভয়ে পালাচ্ছে। যে পালাবে না, রাস্তায় যে পালাবে সাপে কাটবে, যাক। অভিশাপ করলে আমি এখনই সাপ ছেড়ে দিব। এই টাকা দাদু। হ্যাঁ, এইদিকে এক জননী 20 টাকা দিছে, আশীর্বাদ করছি। হ্যাঁ যা। আমার না কেরে নাথিনি, আহা হা, দেখি কানের ঝুমকা, বারে বাহ, দেখি খপারে ফুলে, হ্যাঁ হ্যাঁ, আমার চোখের কাজলে, এই ভরা জৈবনে কত বুঝা মেটেছে। হ্যাঁ হ্যাঁ, এই ভরা জৈবনে কত সঙ্গেরা মাইতেছে, এই ভরা জৈবনে কত সঙ্গেরা মাইতেছে। ছেলেগুলো ভদ্র দিল, ওরা যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা দেয় না। না কেন দিবে না? জামা ধরে ছিঁড়ে দিল। জামা ধরে শির। ওদেরকে কে টুপি পরিয়েছে বুঝলি? কি টুপি পরাইছে? আমাদের হিন্দু এই অনুষ্ঠানে দান এখানে কি করে চিনব কে মুসলিম কে হিন্দু? আমি ওটা জানি না, আমাকে সবাই দিবে দিবে। ও কেউ যদি দান করে তাদের নাকি হারাম। আমি হিন্দু মুসলিম জানি না, দিবে দিবে। কিন্তু আমার পাড়াতে কি মুসলিম নাই? পান্ডুয়ার মতো ধর্মস্থান আর আদিনার মতো, আদিনা জামে মসজিদের মতো ধর্মস্থান মুসলমানদের কোথায় আছে? না কেরে নাথনি, দেখি কানের ঝুমকা, দেখি খপার ফুলে, দেখি চোখের কাজলে, আমার ভরা জৈবনে কত সঙ্গেরা মাইতেছে, আমার ভরা জৈবনে কত সঙ্গেরা মাইতেছে। এই ছেলেগুলো আমাকে দেখে মুখ ঘুরাচ্ছে কেন? এরা মুখ ঘুরাচ্ছে কেন? মুখ ঘুরাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ছেড়ে দে, ওরা মুখ ঘুরাচ্ছে তো সারা জীবন মুখ ঘুরাই থাকবে। ছেড়ে না দে, হবে না। ছেড়ে দে।
হবে না, ছেড়ে দে, ওদের উপায় নাই, ওই মুখ ঘুরিয়ে সারা জীবন কাটাতে হইবে। দেখো ভদ্র ভদ্র ছেলে নিজের মনে টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের করে করে আশীর্বাদ করে দাও দাদু। করে করে আশীর্বাদ করলাম, যারা পয়সা দিল না কালকে যেন ওদের বউরাকে তালাক দিয়ে বাড়ি চলে যায়। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঝুলিতে হবে রায় সম্মানে। তুমি আমার সাবধান মন্ত্র শিখাইছো কেন রে? তোরে মন্ত্র শিখাইনি? দেখ, তুই যদি 10টা ধরতে পারিস, আমি যদি 40টা ধরি, তবে একদিনে 50টা হয়ে যাবে। এই মন্ত্রটা কইবি, বুঝলি? সাপের গর্তে সর্বপ্রথমে হাত দিবি, দিয়ে বলবি ওম আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি। 3টা হাত তালি দিয়ে সাপের গর্তে হাত ভরে দে। আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি। আস্তিক মুনি। সাপের বাবারও ক্ষমতা নেই যে তোরে কাটে। আচ্ছা, আর তাও যদি ভুলে যাস, 20 মন্ত্র জপ করবি। কবি ওম ওম হিলিং হিলিং ক্লিং ক্লিং কাই কাই মা মনসাই নমো নমো মা মনসাই নমো 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 নমো। যা আমার বিন দাও। ও বিন নিবি? হ্যাঁ। যা, আমি বিনা বিনে সাপ ধরবো, যা। ঠিক আছে আর দাদু। এই যে দেখ বটগাছ, এই বটগাছ সাক্ষী থাকলো, হ্যাঁ। সন্ধ্যার আগে তুই আসলে গাছতলায় থাকবি, হ্যাঁ। আর আমি আসতে গেলে আমি আগে এসে গাছতলায় থাকবো। ঠিক আছে ঠিক আছে, বাই 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 যা। দাদু। আহ, আসি, হ্যাঁ আস। টাটা টাটা। দাদু। আহ, আই লাভ ইউ। তোর কপালে ঝাঁটা। যাক, মিনা গেল, এবার আমি যাই নদীর ধারে সাপ ধরতে। बहिया पकड़ के भारे कवारी, अरे चुचलो हथवा गुलाबी, जियो जियो काट कहीं हमाया अपन दुखवा, संयम मिलल बासराबी। अरे जियो जियो फूल घड़ी, रेडियो लोगों की घड़ी। আয় থাম, ওই সোনা, তোরা বোবা নাকি রে? কিলোরা ছড়ি মা, এটা কোন ছোড়া রে? কি করছিস? তোরা কি করছিস? আমরা গরু চড়াচ্ছি। এ মা, তোরা আদিবাসী? হ্যাঁ আদিবাসী? হ্যাঁ, আমরা চুল্লু খাচ্ছি। আমাকে চিনতে পারছিস? আমাকে আ? আমাকে চিনতে পারছিস? না তো। আরে আমাকে চিনতে পারছিস না? না। আমি কালু বাইদার নাতনি, নাম আমার মিনা, নাই আমার কোনো ঠিকানা। বাপরে, তো এখানে কি করছিস? আরে সাপ ধরতেছিস রে? আমার তো হেলিকপ্টার চালাচ্ছি। হেলিকপ্টার? সাপ দেখেছিস? সাপ? হ্যাঁ। সাপ একটা এই গর্ত থেকে ডেলি বের হয় আর ওই মাঠের মধ্যে চড়াই করে আবার ঢুকে যায়। এই জায়গা? হ্যাঁ। জানিস আমাদের অনেকগুলো সাপের দরকার, আমি যে একটাও সাপ ধরতে পারিনি। একটাই দেখেছি। একটা? হ্যাঁ। একটা ধরতে পারলে আমার দাদু খুশি হবে। আমি যতক্ষণ সাপ ধরবো না, যতক্ষণ আমার সাপ ধরা হবে না, ততক্ষণ ধরে যাবি না কোথাও। না হ্যাঁ, না, দেখি তুই কিভাবে সাপ ধরছিস। একা আসি তো ভয় লাগে। না না, আমরা অনেক রাখা। আর জানিস আমাকে সাপে কাটবে না, দাদু আমাকে মন্ত্র শিখাইছে। কি মন্ত্র শিখিয়েছে? শুনবি? হ্যাঁ। আগে মন্ত্র পাঠ করে, নাহলে তো সাপে কামড় দিবে আমারে। কি মন্ত্র? হ্যাঁ মনে পড়ছে, আমি ভুলে যাবার মানুষ না। আমার দাদু মন্ত্র শিখালো, প্রথমে শিখালো আশিস 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 3 বার, আর একবার বললো কি কাই 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 কাই, জো ফাটা, গম ফাটা, খেজুর ফাটা,
সব ফাটা নিয়ে মায়ের নমতায়। হ্যাঁ মনে পড়ে গেছে রে, এই মন্ত্র জপ করে নিয়েছি। পেরে গেছি। হ্যাঁ হ্যাঁ এবার আমার সাপে কাটবে না। হ্যাঁ থাকবি। হ্যাঁ এই যে সাপ ধরছি এবার আমি। দাদু 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 তুমি কোথায় দাদু? একবার এসে দেখে যাও দাদু, আমার সাপে কামড় দিয়েছে, আমার শরীরে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না দাদু, আমি মনে হয় বাঁচবো না দাদু, একবার এসে দেখে যাও। দাদু 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 ওই শোনো, যাস না রে, আমার সাপে কামড় দিয়েছে রে, যাস না যাস না। পালা পালা সব। দাদু দাদু মিনা মিনা রে, বলো ভাইয়েরা, এই মোড়ে একটা মাইয়া দেখেছিলাম, মোটা করে পাতলা কইরা, লম্বা করে বাইঠো কইরা, কালো করে ফর্সা কইরা, কেউ দেখেছিলা? কোথায় কোথায়? ও নদীতে রে। মিনা, ওই মিনা, মিনা রে, সালা চুরি হা করে পড়ে আছে। ওই মিনা, ওই আরে জুয়ান মাইয়া এভাবে মাঠে ঘাটে শুয়ে আছে, এই ওঠ ওঠ না রে। কি ব্যাপার, নড়াচড়া করে নাকি? আর কি হয়েছে? একদিকে ভিন পড়ে আছে, এদিকে আবার সাপের গর্ত দেখতে পাচ্ছি। সালামান নাতিদের সাপে কাটছে। সাপ তুই জানিস না, আমার নাম কালু বাইদা, আমি 6 মাসের মর আরে ভালো করতে পারি, কিন্তু আমার এই কেবল মাত্র কাটলি রে। আমি এমন জায়গায় হাত চালাই দেখি বিষ কত দূরে গেছে। সালামে আগে কইছিলাম যে দেখ সব সময় ভালো করে সাবধানে চলিস, আর বিষটা আগে দেখতে হইব। চাল কাটো চালওয়ান কাটো, কাটো চালওয়ান রে, হাত চলিতে পবন চলে, চলে মহাদেব। বিষ থাকলে সামনে চলিস, না থাকলে ডাইনে বাইয়ে। বাপরে, বিষ একবারে টিকি পার হয়ে গেছে। এত বিষ কেমনে ঝাড়বো? নিমের পাতা তো নাই, এই লেবুর পাতা দিয়ে ঝাড়তে হইব। দোহাই লাগে কাল নাগিনি, দোহাই লাগে তোরে, মাতাল হয়ে ছুটে আইতি আমার তন্ত্র মন্ত্রর জোরে। বলি ও কালী দোহাই, কদম তুলিতে রে, মনসার শরণে বিষ নামে ধিকে ধিকে রে, মনসার শরণে রে। ওই না মস্তকে বেশিল বিষ নামিল করে রে, ওই না বলো দেশ হইতে বিষ নামিল বক্ষেতে রে, আর বক্ষ হতে বিষ আমি
বাস সাপ খেলায় দেখিয়ে এইদিকে পরিশ্রম করে সাপ ধরেছি আর তার উপরে আবার ভেদাল করে বসে আছে চাল কাটো সালমান কাটো কাটো সালমান রে হাত চলিতে পবন চলে চলে মহাদেব দিশ থাকলে সামনে চলিস না থাকলে ডাইনে বাইয়ে কোমর পর্যন্ত আসছে ওই যে তারপরে হাত হতে দিশ দেখো নামিল আঙুলে রে ওই নয় আঙুল হতে দিশ দেখো পাতালে পালালো রে আর মনসার স্মরণে নামে ধিকে ধিকে রে মনসার স্মরণে কথা কইব দিব্যজ্ঞান হারাই ফেলছে তো ভালোই এই উঠছে সালা শরীর সঙ্গে কথাই কইব না রাগ কইরে নিবে দাদু ও দাদু কথা কইবে না বুইরা মান হইছে এই দুষ্ট মুখে মিষ্টি কথা কি করে বলি তোমায় ছাড়া উত্তাল মন কি করে চলি তুমি এত বলতে পারো হাতে ধরে একেবার হায় 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 শুধু তুমি ও গো আমার তাই ও দাদু এদিকে আসো পেরা লাগে আই মিনা সাপে কাটছিল আরে তুই সাপ ধরতে পেরেছিস হ্যাঁ দাদু কোথায় হ্যাঁ এই জায়গায় এখানে হ্যাঁ সাপ আছে আছে ঠিক আছে তুই এক কাজ কর দেখি কোন সাপে কাটছে দাদু তুমি আমারে মন্ত্র শিখাইলা তাও সাপে কাটলো কি মন্ত্র কইলি আশিস 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 হ্যাঁ বেদ দেখেছিস বিন দিয়ে মাথা ফাটাই দিবি ওই কথা কইনি বলেছিলাম আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি ওইটা বলতে ভুল করেছিস ভুলে গেছি ধর আমি বিন বাজাচ্ছি তুই ধর বিন বাজাও হ্যাঁ নে বেটা আমাকে নাতনিটা কাইতেছিলি চল এবার সঙ্গাই বইরে একবারে বোম্বাই চালান দেবো তখন না বুঝতে পারবি আমি না চল বাড়ি চল বাড়ি চল আমারে খিদা লাগছে ওরে বাপরে একটা তালা লাগবে রে কি লাগবে কি লাগবে চলো চলো দাদু দাদু এটা না এটা ধরো ধরো ও খাইরুলো তোর লম্বা মাথার কেস চিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খাইরুলো খাইরুলো চিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খাইরুলো ওই 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 মাইয়া ওই উল্টা পথে যাস কা কি হইছে রে কি আসো কি হইছে কইবি তো ওদিকে ভূত আছে ভূত হ্যাঁ আরে ভূত বলে পৃথিবীতে কোনো কিছু আছে নাকি রে বড় বড় সুর এত বড় বড় সুর মানুষের ওগুলা কইবার কথা দাদু হ্যাঁ এত বড় বড় সুর এত বড় বড় সব আমি বিশ্বাস করি না এখানে না কোথায় ভূত আমি নিয়ে চল দেখা তো নিয়ে চল কে ওরা ওরা পোলা পান বিছনে পেশাব করে দিবে তুই কো দেখা না আমি যাব না তোর ভয় এত তো বাচ্চারা যায় দাদু হ্যাঁ ওইদিকে কোন দিকে ওইদিকে তো কই ওইদিকে কোন দিকে ওই মুড়া কে রে মা তুই আমি এক জনম দুঃখিনী গো বীরাত্রি বাসর ঘরে সর্পের দংশনে আমার স্বামী মরে তাই স্বামীর প্রাণ বাঁচাবার নিমিত্তে আমি দেবতা নগরীর সন্ধানে ভেসে চলেছিলাম তোমার বক্ষে ওঠে মৃত্যু স্বামী এ আমার মৃত্যু স্বামী কিভাবে মরেছে সর্পাঘাতে সর্পের দংশনে হ্যাঁ গো বাবা
শোনো মা, তুমি সঠিক জায়গায় এসেছো। তা কতদিন হয়েছে রে মা? প্রায় 5 মাস গত হয়ে গেল। দাও না বাবা, আমি অদূর থেকে দেখেছি ওই মা জননীকে তুমি তোমার মন্ত্র জুড়ে জেরে ভালো করে দিয়েছো। আমার স্বামীর প্রাণ বাঁচিয়ে দাও না বাবা। তোর স্বামীর প্রাণ বাঁচিয়ে দেব? হ্যাঁ, 5 মাস গত হয়ে গেছে। দাদু আহ, পোকা ঢুকে গেল। পোকা মুখে এই মাইয়াটার খবর জানিস? হয়েছে? ওই যে কোলে দেখছিস না একটা মৃত্যু মানুষ? মানুষ হ্যাঁ, ওটা ওর স্বামী। ওর বলে পাগুলো উল্টো দিকে থাকে। না, ওর স্বামীরে সাপে কাটছে। সাপে কাটছে? হ্যাঁ। স্বামী স্বামী কারে কয়? আরে বর বর। সাপের কপালে শোক ছিল না? কেন? ওর স্বামীরে কাটলো? তো তোরে কেন কাটলো রে ভাই বোকা মাইয়া? সাপের আবার দেখে শুনে কাটে? কয় মাস হয়েছে? 5 মাস। সাপে কাটে রুগী দাদু? হ্যাঁ? তুমি তো 14 মাসের ভালো করো। না না, 14 মাসের অবাস্তব কথা নয়, আমি 5-6 মাসের কথা। 6 মাস। শোনো মা, তোমার স্বামী ভালো হয়ে যাবে। দাও না বাবা, আমি কথা দিলাম। আমার স্বামীকে ভালো করে দিলেই আমি সারা জীবন তোমাদের কাছে ঋণী রইব গো। তাই? হ্যাঁ বাবা। তবে ভালো হওয়ার পূর্বে কতগুলো কথা আছে রে মা। এমন কি কথা? কতগুলো দ্রব্য লাগবে, বুঝলি, জিনিস লাগবে। যেমন? একটি নতুন বস্ত্র লাগবে, সুয়ামন কাঁচা দুগ্ধ, কাঁচা দুধ, স্মৃতি করি দিয়ে আমরা সালাম দিয়ে মরণ বিন বাজাবো। যেই সাপে তোর স্বামীকে দংশন করেছে, পৃথিবীর যেই অংশে থাক না কেন, সেই সাপকে ছুটে আমাদের কাছে আসতেই হবে। এগুলি যে আমার কাছে কিছু নেই গো বাবা, আমি কোথায় পাবো? 5 মাসের দুর্গম পথ আমি ভেসে এসেছি, দেবার মতো সামর্থ্য আমার নেই। শোনো মা, সাপের খেলা দেখি আমরাও আজকে বিশেষ কিছু পাইনি। এতগুলো জিনিস তো জোগাড় না দিলে তো আমি তোমার স্বামীর ভালো করতে পারি। অপেক্ষা করো বাবা, ঘাটে অনেক মাতা পিতারা এসেছি, তাদের হাতে পায়ে ধরে ভিক্ষা করে এনে দেব। তোমরা ওই দ্রব্যগুলো নিয়ে এসে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। দাদু দেবে না, শুধু শুধু আমাদের দেরি হবে, চলো। দাঁড়া দাঁড়া, শোন, আমরা লোকের কাছে চেয়েছিলাম রং তামাশা দেখিয়ে, কিন্তু এই দুঃখিনী সবাই চাইবে যে দুঃখিনীর স্বামী ভালো হোক। একটু একটু করে দান করলে জিনিসগুলো কিনলেই বাস আমি জীবদান দিয়ে দিতে পারবো। দাও না গো মা, আমি বড় কাঙালি নি গো। তোমরা যদি একটু একটু করে আমায় দয়া করো, আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে পারি। দাও না মা, কাঙালিনীকে দয়া করে কিছু ভিক্ষে দিয়ে সাহায্য করো, দেবে না, কেউ দেবে না। আমি যেন আমার পতির প্রাণ ফেরাতে পারি। যা মা যা, প্রত্যেকের কাছে কেঁদে কেঁদে বল তুই। একটি পয়সা দাও গো মাতা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো মাতা, একটি পয়সা দাও। তোমরা